ভাইরে মাশরাফি দেখছি আমাদের খান সাহেবের চেয়ে আরো অনেক ভালো করে ভিডিওতে ইমোশনাল কথাবার্তা বলতে পারেন। ওনার এইসব ইমোশনাল ভিডিও দেখে আমজনতা তো ভুলেই গেছে মাশরাফি ছাত্র আন্দোলনের সময় নিজের এমপি পদ টিকিয়ে রাখার জন্য কোনো কথা বলেননি। কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের প্রতিটা পোলাপানের ক্রিকেট দলের মধ্যে সবচেয়ে পছন্দের প্লেয়ারের নাম ছিল মাশরাফি। পোলাপান মাশরাফির জন্য এতটাই পাগল ছিল যে তারা টি শার্টের কলার সবসময় খাড়া করে রাস্তাঘাটে চলাচল করত, কারণ মাশরাফি খেলার মাঠে জার্সির কলার সব সময় উঁচু করে রাখে। হাতে মোবাইল আসার আগে মাশরাফির ছবি পেপার কাটিং করে নিজের ঘরের দেয়ালে লাগিয়ে রাখত। মাশরাফি শুধু একটা নাম ছিল না, ছিল লাখ লাখ তরুণের অনুপ্রেরণা। এইসব তরুণদের মধ্যে বেশিরভাগই ছিল ছাত্র। যখন ছাত্র সমাজ রাজপথে নেমে লাশ হয়ে যাচ্ছিল, তখন তাদের অনুপ্রেরণা মাশরাফি নিজের দলের জন্য চুপ হয়ে রইল। যখন ছাত্র সমাজ নিজের ভাইয়ের রক্তের প্রতিদান স্বরূপ মাশরাফির দলের পতন ঘটালো, তখন মাশরাফির গলার স্বর বদলে গেল। এখন উনি ইমোশনাল কথাবার্তা বলছেন, আর কিছু অবুঝ পোলাপান সে কথাগুলোতে কলিজা ফাটা কষ্টের মিউজিক লাগিয়ে শেয়ার দিচ্ছে। বলছিলাম কি ভাই, আপনাদের এত আবেগ কেন? সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় এই ভিডিওটা দেখেন। মানুষ কতটা কষ্ট পেলে তার ছোটবেলার আইডলের সাথে এমন ব্যবহার করতে পারে। এই দেশের মানুষ ভালোবেসে মাশরাফির নাম দিয়েছিল নড়াইল এক্সপ্রেস। মনে কতটা আঘাত পেলে সেই নড়াইল এক্সপ্রেস কেটে সেখানে লিখে হেডার এক্সপ্রেস। সত্যি কথা বলতে কি, মাশরাফির সবচেয়ে বড় ব্যর্থতা এটা বুঝতে না পারা যে এমপি মাশরাফির চাইতে ক্রিকেটার মাশরাফির দাম কোটি কোটি গুণ বেশি ছিল। একটা ভিডিওতে দেখলাম মাশরাফি অনেক কিছুই বলেছেন। উনি দলের জন্য চুপ ছিলেন। উনি যদি ছাত্রদের পক্ষে কথা বলতেন তাহলে অনেক সমস্যা হতো। এই সেই অনেক কিছু বুঝিয়েছেন। এখন আমার কথা হইল, যে দলের রাজনীতি করলে সত্যের পক্ষে কথা বলা যায় না, সে দল করব না। মাশরাফির কিছু কথাবার্তা শুনে এটাই মনে হয়েছিল মাশরাফি ক্ষমতালোভী আফসোস লীগের কর্মী। ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে সে কোনো কথা বলেন নাই। তা না হলে যশোরের এমপি আজিজ যদি আফসোস লীগের কর্মী হয়ে প্রতিবাদ করতে পারে, তাহলে আপনি কেন পারেন নাই? স্বীকার করে দেন আপনার ক্ষমতার লোভ ছিল। মাশরাফি এক গণমাধ্যমকে বলেছেন, আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকেও ফলো করতাম না। আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে, 17 জুলাই থেকেই দিচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল হ্যাঁ আমি এসব দিচ্ছি, তোমার কি আপত্তি আছে? আমি বললাম না, আমার সমস্যা নেই। আমি বরং ওকে এটাও বলেছি, তোমার স্কুল থেকে বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো। আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা কখনোই চাইনি। আর সবশেষে মাশরাফি এটাই বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে, সবসময় থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি। কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক এটা কখনো যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময় থাকবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মাশরাফির যেমন সারা জীবন এই কষ্টটা রয়ে যাবে, তেমনি আমরা যারা মাশরাফি ভক্ত ছিলাম, যে মানুষটার জন্য ক্রিকেটের প্রতি ভালোবাসা বেড়েছিল, আমাদেরও আজীবন একটা কষ্ট রয়ে যাবে। আর সেটা হলো আমাদের অনুপ্রেরণার মানুষটাকে আমাদের বিপদে পাশে পায়নি।